এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাবাড়ি গ্রামীণ প্রকল্পের 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু টাকা পেয়ে গেছেন। আপনারা সকলে জানেন 28শে জানুয়ারি কিন্তু এই টাকা রিলিজ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা পেয়েও গেছে, কিন্তু কিছু সংখ্যক উপভোক্তা এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। কেন তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি, টাকা পাওয়ার জন্য কি করতে হবে, তাদের কোন কোন সমস্যার কারণে টাকা পায়নি, এবং আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এবার আপনারা সকলে জানেন কিন্তু 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলেও কিন্তু এবার সেটা বেড়ে কিন্তু 20 লক্ষ উপভোক্তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। মানে যেসব 4 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের কিন্তু এখনো ফাইনাল লিস্ট কিন্তু বের হয়নি, বা ফাইনাল আপনারা চেক করতে পারছেন না। কোনো আপনারা যে ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারছেন, বা পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারছেন না। সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো। এর সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরো একটি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার, সেটাও নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা। তো পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন, এবং যেসব উপভোক্তারা টাকা পায়নি তাদের কি করতে হবে, তাদের কি কি সমস্যা আছে, সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। তো পুরো ভিডিওটা দেখুন। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখবেন, এরকম নিত্য ভিডিও আপডেট সবার আগে পর্যন্ত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমের দিকে আমি একটা বড় প্রমাণ আপনাদের দেখিয়েছি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন হয়তো বাংলা গ্রামীণ প্রকল্পের টাকা এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেনি। আপনারা প্রমাণ সহই দেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 28শে জানুয়ারি কিন্তু সিঙ্গুর থেকে কিন্তু এই টাকা রিলিজ করে দিয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নিন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হলো বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতি রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার উপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট 24,180 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের 20 লক্ষ পরিবার মাথার উপর ছাদ পেতে চলেছেন। তো আপনারা দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুর থেকে কিন্তু 28শে জানুয়ারি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা রিলিজ করে দিয়েছে। 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছে টাকা, এবং 24,000 কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার কিন্তু রিলিজ করে দিয়েছে। এর সঙ্গে কিন্তু আরো অনেক প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে কিন্তু রিলিজ করে দিয়েছে, এবং এর সঙ্গে যেমন আপনারা বাংলা শস্যবিমা প্রকল্পের টাকা এবং আপনাদের অনেক অনেক প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখন টাকা ধরে যারা বাংলা গ্রামীণ প্রকল্পের আপনার নাম আওতা আছে, এবং অনেকে হয়তো ভাবছেন যে আমরা তো নতুনভাবে অ্যাপ্লাই করেছি, আপনাদের কি টাকা ঢুকবে না। আপনারা যদি রিসেন্ট আপনারা অ্যাপ্লাই করে থাকেন, বা হয়তো দিদিকে গত কল করেছিলেন, সেখানে তো আপনারা রিসেন্ট যদি অ্যাপ্লাই করেছেন তাহলে আপনার টাকা ঢুকবে না। যারা এর আগের বছর যারা আপনারা দিদিকে গত কল করেছেন তারাই কিন্তু এবার টাকা পাচ্ছে। এবার আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স চ্যানেলে কি বার্তা দিয়েছে, সেটা কিন্তু আমরা দেখে নেব। সকল উপভোক্তার ক্ষেত্রে কিন্তু এই বার্তাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। প্রিয় সাথী, বাংলা বাড়ি প্রকল্পের পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা 4 বছরের বেশি সময় ধরে কেন্দ্র সরকার আটকে দিয়েছে। সেই কারণে এদের কাছে মাথা নত না করে পশ্চিমবঙ্গ সরকার নিজের তহবিল থেকে এই টাকা বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পের বাড়ি নির্মাণের অর্থ হিসাবে 1,20,000 টাকা অনুদান করেছে। আজ থেকে 7 দিনের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেও জানিয়ে দিয়েছে আপনারা 20 লক্ষ উপভোক্তা কিন্তু তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 7 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু অনেকেই কিন্তু আপনারা টাকা পেয়ে গেছেন, এবং কিছু সংখ্যা উপভোক্তা কিন্তু এখন টাকা পায়নি। আপনার চিন্তা করার কিছু নেই, খুব শিগগিরই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আমরা সকলে জানি কেন্দ্র সরকার কিন্তু বিগত 4 বছর ধরে কোনো প্রকল্পের টাকা কিন্তু আমাদের এই রাজ্যে দেয় না, সেটা কিন্তু আমরা সকলেই জানি। সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে কিন্তু জানিয়েছে। সে আপনারা সকলে জানেন 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার কথা থাকলে কিন্তু এদের মধ্যে কিন্তু প্রতিটা গ্রাম বা ওয়েবসাইটে কিন্তু অনলাইন ওয়েবসাইটে কিন্তু 16 লক্ষ উপভোক্তার কিন্তু লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে, এবং ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই পেয়ে গেছেন। এবং যে 4 লক্ষ নতুন করে অ্যাড করা হয়েছে, এই 4 লক্ষ কিন্তু আপনার কোনো ওয়েবসাইটও পাওয়া যাচ্ছে না, এবং কোনো পঞ্চায়েতেও কিন্তু এই 4 লক্ষ উপভোক্তার কিন্তু নাম পাওয়া যাচ্ছে না। এবং আপনারা হয়তো অনেকেই ভাবছেন যারা দিদিকে বলতে কল করেছিলেন, আপনারা হয়তো ভাবছেন এবার কি আমার টাকা ঢুকবে কি ঢুকবে না। অবশ্যই আপনারা বলবো আপনারা সকলেই জানেন, এবং দিদিকে বলতে যারা কল করেছেন এর মধ্যে কিন্তু টোটাল কমপ্লেন পড়েছিল বা অভিযোগ পড়েছিল 15 লক্ষেরও বেশি কিন্তু অভিযোগ পড়েছিল। তার মধ্যে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু 4 লক্ষ উপভোক্তায় কিন্তু এবার টাকা দিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দিয়েও দিচ্ছে, ইতিমধ্যে কিন্তু অনেকে পেয়েও গিয়েছেন, এবং কিছু সংখ্যা উপভোক্তা এখনো পায়নি। এবং তারা কেন পায়নি, তার কি কি সমস্যা আছে প্রথমে দিয়ে আপনাদের বলেছি। আপনাদের অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা নেই। কেওয়াইসি কমপ্লিট করা না থাকলে কিন্তু টাকা ঢুকবে না, এবং ব্যাংকার সঙ্গে কিন্তু এবার ডিবিডিও লিঙ্ক করতে হবে। ডিবিডি লিঙ্ক করা না থাকলে কিন্তু টাকা ঢুকবে না। অবশ্যই আপনারা বলবো কেওয়াইসি আপডেট করবেন, এবং আপনার ডিবিডি লিঙ্ক করা আছে না সেটা কিন্তু আপনারা চেক করবেন। আপনারা অনেকে কিন্তু অ্যাকাউন্ট খুলে রেখে দিন, ঠিকই অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু কোনো লেনদেনই করেন না, বছরের পর বছর কোনো লেনদেন করেন না। আপনাদেরকে অবশ্যই হলো আপনার কেওয়াইসি কমপ্লিট করা আছে না, আপনার মিনিমাম হলো 100 টাকা ডিপোজিট এবং উইথড্রল করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট চালু না হয়, হয়তো আপনার কেওয়াইসি ডিকেওয়াইসি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার টাকা ঠিকই কিন্তু ডিপোজিট হবে কিন্তু উইথড্রল হবে না। সেক্ষেত্রে আপনারা বলবো আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি করবেন।
আপনার কেওয়াইসি করার জন্য আপনার যা যা ডকুমেন্টস আছে, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স নেবে, প্যান কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এই তিনটার জেরক্স হলে কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট করা হয়ে যাবে এবং একটা ফর্ম দিবে, সেই ফর্মটা সম্পূর্ণভাবে পূরণ করে জমা দিলে কিন্তু আপনাদের সেই কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। এবং তার সঙ্গে কিন্তু আরও একটা ফর্ম পাওয়া যাবে, সেই ফর্মে কিন্তু ডিবিডি লিঙ্কটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন। ডিবিডি অ্যাক্টিভ না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাদেরকে আরও একটি বিষয় আমি বলে দিচ্ছি, আপনারা হয়তো অনেকে ভাবছেন যারা 4 লক্ষ উপভোক্তা আরও বেশি করা হয়েছে, সেই 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনাদের টাকা ঢুকবে কিনা এবং আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা সেটাই বিষয় নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। তো আপনাদেরকে বলে রাখি, আপনাদের যে সেই বুথ লেভেল অফিসার বা আপনাদের পঞ্চায়েত থেকে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করে দিয়েছে এবং আপনাদের বাড়িতে হয়তো অনেকের বাড়িতে এসেছিল ভেরিফিকেশন করার জন্য। এবং আপনাদের সকলে জান প্রতিটা বুথ লেভেলে কিন্তু একটা করে অফিসার থাকে, সেই অফিসার কিন্তু যার যেমন অবস্থা ভেবে কিন্তু তার অনেকে কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট এবং তাদের ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে। তার জন্য আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না যে আমাদের টাকা ঢুকবে কিনা। তো অবশ্যই আপনার টাকা ঢুকবে, কিন্তু যেহেতু 15 লক্ষ উপভোক্তা অ্যাপ্লাই করেছেন বা অভিযোগ করেছেন, তার মধ্যে কিন্তু 4 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু আরও আস্তে আস্তে বাড়বে, কারণ অনেকে যে অ্যাপ্লাই করেছেন বা অভিযোগ করেছেন ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু ঘর পেয়ে গেছেন, তারাও কিন্তু ডবল করে আবেদন করেছিলেন এবং অনেকে কিন্তু টাকা বাড়ি হয়েও গেছে। তারপরে কিন্তু আপনারা দিদিকে বলতে কল করেছিলেন, সেগুলো কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে কিন্তু এবার 4 লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছে। আপনারা যারা বাংলা গ্রামীণ প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করতে চাচ্ছেন, আপনারা কোন প্রসেসে করবেন, আপনার এখানে দুটো প্রসেসের মাধ্যমে আপনি করতে পারবেন। একটি হচ্ছে অনলাইন প্রসেস, আর একটি হচ্ছে আপনারা অফলাইন প্রসেসের মাধ্যমে কিন্তু করতে পারবেন। যদি আপনারা অনলাইন প্রসেসে করেন তাহলে কিন্তু এখানে এক্সট্রা কিন্তু বেনিফিট পাওয়া যাবে। তো আপনারা অনলাইন প্রসেস করে আপনার ডাইরেক্ট দিদি বলতে কল করবেন, দিদি কল করলে কিন্তু এই কলটি কিন্তু ডাইরেক্ট নবান্নতে কিন্তু আপনি কল করেছেন, নবান্নতে কল করলে কিন্তু আপনারা এই অভিযোগ করতে পারেন। আপনারা অভিযোগ করে জানাতে পারেন যে আপনার একটা বাড়ি লাগবে বা আপনার মাথার উপর একটা ছাদ লাগবে, তাহলে কিন্তু অনলাইন প্রসেসে কিন্তু আপনার ডাইরেক্ট যেহেতু কল করবেন আপনি, আপনার ওখানেই কিন্তু আপনার পুরো ডিটেলস নিয়ে নেবে। ডিটেলস নেওয়ার পর কিন্তু এই ডিটেলসটা কিন্তু আপনার লিস্টে নাম হবে, লিস্টে ওখানে ডাইরেক্ট নবান্ন থেকে আসবে, নবান্ন থেকে এসে কিন্তু আপনার ব্লক বা পঞ্চায়েত অফিসে কিন্তু ডাইরেক্ট লিস্টটা চলে আসছে। তারপর কিন্তু আপনার বাড়ি ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনি পাওয়ার যদি যোগ্য হন অবশ্যই আপনি টাকা পাবেন। এবং যারা অফলাইনের মাধ্যমে করতে চাচ্ছেন আপনারা কিন্তু আপনার পঞ্চায়েতে বা বিডিও অফিসে কিন্তু এই অফলাইনতে আপনারা আবেদনটা করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু একটা লম্বা প্রসেস হয় এবং অনলাইন প্রসেসে কিন্তু একটা লম্বা প্রসেস হয়, দুটোর মাধ্যমে সেম থাকবে। কিন্তু আপনি যদি অনলাইনে করেন তাহলে আপনি যেহেতু আপনি নবান্ন থেকে ডাইরেক্ট আপনার লিস্ট চলে আসছে, এবং আপনি যদি অফলাইনে করেন আপনি যে পঞ্চায়েত বা বিডিও থেকে আপনি আবেদন করবেন, তারপরে কিন্তু সেই লিস্টটা আপনার নবান্নতে যাবে, তারপরে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হবে। নবান্নতে যাবে, যাওয়ার পর কিন্তু আবার নবান্ন থেকে কিন্তু আবার লিস্ট হয়ে কিন্তু আপনার আবার বিডিও বা পঞ্চায়েত অফিসে আসবে, তারপর কিন্তু আপনার বাড়ি ভেরিফিকেশন কমপ্লিট হবে। তারপরে কিন্তু আপনি পাওয়ার যদি যোগ্য হন টাকা, তাহলে কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের টাকা আপনি পেয়ে যাবেন। এই ক্ষেত্রে বলবো আপনারা অনলাইন প্রসেসে করবেন, অফলাইন প্রসেস করলে কিন্তু খুব সুবিধা হয়। আপনারা অনলাইনে প্রসেস করার চেষ্টা করবেন। বাংলা গ্রামীণ প্রকল্পে যারা আগে থেকে এই লিস্টে নাম আছে, আপনারা সকলে জানেন এর আগে কিন্তু 16 লক্ষ উপভোক্তা নাম থাকার পরে কিন্তু এবার আরো 4 লক্ষ যেহেতু বাড়ানো হয়েছে, এতে কিন্তু আপনার নাম আছে না, আপনি কিভাবে চেক করবেন? আপনার নিয়ারেস্ট যে পঞ্চায়েত বা বিডিও আছে সেই বিডিওতে গিয়ে কিন্তু আপনি আপনার যে লিস্ট সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা না ঢুকে থাকে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে 4 লক্ষ উপভোক্তা কিন্তু এবার বাড়তি টাকা দিয়ে চলেছে, অলরেডি কিন্তু অনেকে পেয়ে গেছেন। এবং এতে আপনার নাম আছে কিনা আপনি নিজে কনফিউশন আছে, তার জন্য আপনাকে অবশ্যই হলো আপনি পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে কিন্তু দেখা করেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার আদৌ এই সপ্তাহে বা এই সিজনে আপনি টাকা পাবেন কিনা। তো অবশ্যই আপনাকে বলে আপনারা অবশ্যই চেক করবেন, এবং যারা নতুন আবেদন আপনারা সেই প্রসেসই করবেন, অনলাইন প্রসেস করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুকে শেয়ার করেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।